প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন দেউলি ইউনিয়নের সেই বিখ্যাত ভাইরাল বাড়িটির সম্পর্কে ভিডিও দেখার জন্য। বগুড়ার এই ভাইরাল বাড়িটি 500 কোটি টাকার বাড়ি অথবা টুটলের বাড়ি নামে পরিচিত। এই বাড়িটি নিয়ে এতটাই হাইপ যে দেশের জাতীয় টিভি মিডিয়া ও প্রিন্ট মিডিয়া সবাই ফলাওভাবে এই বাড়িটি সম্পর্কে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। আমরা যদি গুগলে গিয়ে বগুড়া 500 কোটি টাকার বাড়ি নামে সার্চ দিই, সেক্ষেত্রে দেখা যাবে প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়া সবারই এই বাড়ি সম্পর্কে প্রতিবেদন রয়েছে। এই বিখ্যাত এই বাড়িটি বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন দেউলি ইউনিয়নে দেউলি সরকার বাড়িতে অবস্থিত। এই বাড়িটি দেখতে হলে আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে বগুড়ায় আসতে হবে। এরপর বগুড়া থেকে জয়পুরহাট বা রংপুরগামী যে কোনো গাড়িতে আপনি মোকামতলায় নামতে পারবেন, অথবা বগুড়া শহর থেকে সিএনজি পাওয়া যায় মোকামতলা পর্যন্ত, অথবা এই টুটুলের বাড়ি বা 500 কোটি টাকার বাড়ি বললেও আপনি সিএনজিতে এই বাড়িটি দেখতে পারবেন এবং দেখে আবার ব্যাক করতে পারবেন। এবং এই বাড়িটি আসলে মোকামতলার অদূরে 2 কিলোমিটার উত্তরে পাকুড়তলা নামক স্থানে, অর্থাৎ এটা যদি আমি আরও সহজভাবে বলি, সেটা হচ্ছে মোকামতলার পরে যে ওভারপাসটি আছে সেই ওভারপাসটি অতিক্রম করার পরেই এরপরে যে ওভারপাস, এটা হচ্ছে পাকুড়তলা ওভারপাস নামে পরিচিত। এই ওভারপাসটি অতিক্রম না করে বামের লেন দিয়ে আপনাকে হচ্ছে এই ওভারপাসের নিচ দিয়ে সেই বাড়িটিতে যেতে হবে। এবং এই ঢাকা বগুড়া রংপুর মহাসড়ক থেকে এই বাড়িটি প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি চাইলে পাকুড়তলা এসেও এখানে অটো বা সিএনজি ভাড়া করে এই ভাইরাল বাড়িটিতে যেতে পারবেন, যেহেতু পাকুড়তলাটি আসলে এই মহাসড়কের ওপরেই অবস্থিত। তো এই বাড়িটা নিয়ে এতটাই মানুষের হাইপ তৈরি হয়ে গেছে যে আসলে এখন প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে এই বাড়িটি দেখতে। ফলে এই বাড়িটিতে আসলে আগের মতো আর সর্বসাধারণের জন্য ওই রকম উন্মুক্ত নয়। তবে আপনি যদি বিশেষভাবে অনুমতি নিতে পারেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই বাড়িটি দেখতে পারবেন। এই বাড়িটি আমার বাড়ির থেকে মাত্র 1.5 কিলো বা 1 কিলো দূরে, কিন্তু আসলে সেভাবে ভেতরে ঢোকা হয় নাই। তো এবার ভাবলাম ঈদের ছুটিতে এসে ভেতরে প্রবেশ করি এবং আপনাদেরকেও এই ভিডিওগুলি হচ্ছে দেখাই। তো এটা হচ্ছে বাড়িটির হচ্ছে প্রধান গেট, যেখানে আশেপাশে দেখতেই পারতেছেন মানুষের অনেক ভিড়। যেহেতু আমি আমার এক কাজিনের মাধ্যমে আমি যোগাযোগ করেছিলাম, যার কারণে আমি ভেতরে প্রবেশের অনুমতি পেয়েছিলাম, সাথে আমার ফ্যামিলি মেম্বাররা সহ। তো এখন আমরা এই বাড়িটির মধ্যে প্রবেশ করতেছি। এটাই হচ্ছে সেই বিখ্যাত সরকার মহল বা টুটুল সাহেবের বাড়ি, বা বগুড়া সেই ভাইরাল 500 কোটি টাকার বাড়ি। এটাই হচ্ছে প্রবেশদ্বার। আমরা এদিক দিয়ে ভেতরে প্রবেশ করতেছি। এটা হচ্ছে বাড়ির মূল ভবন, যে ভবন হচ্ছে বাড়ির মালিক এবং তার পরিবারদের জন্য হচ্ছে তৈরি করা হয়েছে। এবং এটার পিছনে হচ্ছে আর একটা 4তলা বাড়ি আছে, যেটা হচ্ছে অতিথিশালা, যেখানে অতিথিরা এসে এই বাড়িটিতে অবস্থান করতে পারবেন। বাড়িটির সামনেই রয়েছে একটি সান বাঁধানো পুকুর এবং বাড়িটির সামনে হাঁটা চলার খুব সুন্দর টাইলস বসানো রাস্তা এবং অসংখ্য গাছগাছালিতে পরিপূর্ণ এক সবুজ পরিবেশ। এবং এই গাছগাছালির ভিড়েও ভেতরে কিছু প্রাণী ভাস্কর্য আছে এবং বেশ কিছু পানির ফোয়ারা এখানে সজ্জিত করা আছে। এবং লাইটিংয়ের কারণে রাত্রেবেলা এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। এবং অতিথিরা চাইলেই এই ফুটপাথটিতে ধরে, হাঁটা পথ ধরে তারা হচ্ছে এই প্রকৃতি অনুভব যেমন করতে পারবেন, একই সাথে বাড়িটির যে বহিস্থ সৌন্দর্য সেটাও তারা উপভোগ করতে পারবেন। এবার আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করেছি, অর্থাৎ এটা হচ্ছে অতিথি ভবন এবং এটা অতিথি ভবনের হচ্ছে ডাইনিং রুম। এবং ডাইনিং রুমটির কারুকার্য দেখে বুঝতেছেন আসলে এখানে মালিক কত সুরুচি এবং তার অভিজাত্যের পরিচয় দিয়েছেন।
সিলিংটা অনেক সুন্দর করে সাজানো। এরপরে করিডোর অতিক্রম করে আমরা বিভিন্ন কক্ষগুলোতে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে ভেতরে কক্ষগুলো কত সুন্দরভাবে হচ্ছে সাজানো এবং কিভাবে তারা সজ্জিত করেছেন। তো এটা একটা অতিথিদের থাকার রুম, যেখানে খাট, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব এবং অ্যাটাচড বাথরুম রয়েছে এবং প্রত্যেকটা রুমগুলোই হচ্ছে এসি করা। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে উপরের তলায় নিয়ে যাব। তো সিঁড়িতেও দেখুন এখানে খুব সুন্দর গ্লাসটিতে ফুল সজ্জিত করা আছে, যা দিয়ে বাইরেও যেমন দেখা যায়, একই সাথে এখানে যে নির্মল যে আলোটা আসবে সেটাও একটা রঙিন আবহ তৈরি করবে। এবার আমরা দোতলায় চলে আসলাম। তো দোতলাতেও হচ্ছে বেশ কিছু রুম রয়েছে। প্রতিটা রুমে দরজা থেকে শুরু করে ওয়াল এবং এই যে বাহিরের যে করিডোর, সেখানেও যে টেরাকোটাগুলো আছে সেগুলো আসলে প্রত্যেকটা জিনিসই আসলে রুচিশীলতার এক অনন্য নিদর্শন প্রদর্শন করছে এবং প্রত্যেকটা খাটের ডিজাইনগুলো অনন্য এক সব ডিজাইন। এবং প্রত্যেকটা ফ্লোরের এই করিডোর দিয়ে খুব সহজে বাইরের যে সবুজ ঘেরা যে পরিবেশ, সেই পরিবেশ আমরা হচ্ছে অবলোকন করতে পারি এবং একই সাথে সেটা রুমগুলোর মধ্যে হচ্ছে আলো বাতাসের যে প্রাকৃতিক যে আলো বাতাসের প্রবাহ সেটা হচ্ছে নিশ্চিত করতেছে। প্রত্যেকটা রুমগুলোতেই ওয়ার্ড্রোব, খাট, ড্রেসিং টেবিল এবং অ্যাটাচ বাথরুম রয়েছে। বিশাল এই বাড়িটির প্রতিটি পরতে পরতে, প্রতিটা আসবাবপত্র, প্রতিটি কোনায় কোনায় যে অসাধারণ নির্মাণ শৈলী ও আধুনিকতা বিদ্যমান, সেটা আসলেই এক চরম আভিজাত্যের একটা পরিচয়। প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের যেখান থেকে আসুন না কেন, যে দূর থেকে আসুন না কেন, অন্তত এই বাড়িটি দেখলে আপনার আশাটা যে সার্থক, সেটা আমি এটুকু নিশ্চিত হয়ে বলতে পারি। অনেকেই ভাইরাল বাড়িটির মালিকের পরিচয় সম্পর্কে হচ্ছে জানতে চেয়েছেন, বা কে আসলে এই মালিক, বা আসলে কিভাবে তার উত্থান। তো সেটা নিয়ে আমি বলতে চাই। আপনারা জানেন ঢাকার ধানমন্ডির 27 নম্বরে যে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে, সেই স্কুলটিরই মালিকের হচ্ছে বাড়ি এইটা। এবং আপনারা হচ্ছে আসার পথে মোকামতলা ফ্লাইওভারটি পার হয়েই প্রথমে যে আলু স্টোরেজটা আপনারা হচ্ছে দেখেন R&R, এটা পার হওয়ার পরেই এই যে কোল্ড স্টোরেজ নামে যে দ্বিতীয় যে আলু স্টোরটি আপনারা দেখেন, এটাও হচ্ছে এনাদের। এবং এই বাড়িটি
সবুজে ঘেরা পরিবেশের মধ্যে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তো দূর থেকে আসলেই মনে হয় এটা আসলে একটা রাজপ্রাসাদ। এবং আপনি যদি ওপর থেকে আপনি সামনের সবুজা প্রকৃতির দিকে যদি তাকান, তাহলে অবশ্যই সেক্ষেত্রে দেখবেন আপনার মন উৎফুল্ল হয়ে উঠবে, চোখ ঠান্ডা হয়ে যাবে, কারণ এত অদ্ভুত একটা কম্বিনেশন, সাদা শ্বেত পাথরের বিল্ডিং একটা সবুজের মধ্যে। প্রিয় দর্শক, এবার আপনার বিল্ডিংটির ছাদের অংশটুকু দেখতে পারতেছেন, মনে হচ্ছে যে ভারতের কোনো রাজপ্রাসাদ, এবং সামনের হচ্ছে বিস্তৃত সবুজ, কারণ যেহেতু এটা একটা গ্রামীণ এলাকা, সুতরাং এখানে আসলে এত 3-4 তলা কোনো বিল্ডিং নেই, সুতরাং এই বিল্ডিংয়ের ছাদে উঠলে চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। প্রত্যেকটা ডিজাইনই আপনাকে মনোমুগ্ধ করবে। গ্রামের এই সবুজ নীলিমার মাধ্যমে, সবুজ পরিবেশের মধ্যে এই সাদা শুভ্র এই বাড়িটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বগুড়ার এই অজপাড়া গাটাকে এই বাড়িটির কারণেই সারা দেশের মানুষের কাছে পরিচিত করে তুলছে। উনি কিভাবে তৈরি করেছেন, কেন তৈরি করেছেন, এসব প্রশ্নে না গিয়ে এটুকু বলবো, এটা একটা দর্শক নন্দিত জায়গা, এবং এই এলাকাটাই এই বাড়িটির জন্য বেশ পরিচিত হয়ে গেছে, এবং এটা অন্যতম একটি পর্যটন স্পট তৈরি হয়ে গেছে স্থানীয় লোকজনের মধ্যে। আগামীতে হয়তো আরও বিস্তারিত কোনো পরিকল্পনা থাকতে পারে, যেহেতু এখন মানুষের ভিড় অত্যাধিক, তারা এই মুহূর্তে সবাইকে ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছে না। অনেকেই ব্যর্থ মনোরথে বাইরের প্রাঙ্গণে দাঁড়িয়ে ছবি তুলে তাদের মনের শখ মিটিয়ে যাচ্ছে। এবার নিচ থেকে আমরা বিল্ডিংয়ের যদি সম্মুখ ভাগটা দেখি, তাহলে বিল্ডিংটা হচ্ছে দেখতে এরকম। এটাই হচ্ছে সেই অতিথিশালার প্রবেশ পথ, এবং এই চতুর্পার্শ্বে হচ্ছে রাস্তা বাঁধানোর হাঁটাহাঁটি করার জন্য। এখানে মোট 2টা বিল্ডিং, একটা হচ্ছে তাদের মালিকের থাকার নিজস্ব ভবন, তার মাঝখানে ছোট একতলা একটা ঘর, যেটা সাধারণত হচ্ছে কিচেন হিসেবে ব্যবহৃত হয়, এবং এরপরে হচ্ছে এই বিল্ডিংটা, যেটা হচ্ছে অতিথিশালা, যেখানে অতিথিরা আসলে থাকতে পারবেন। এই যে ছোট যে একতলা যে বিল্ডিং, এটাই হচ্ছে সেই কিচেন। এখানেই হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে পুরো বিল্ডিংয়ের জন্য। আর সামনে হচ্ছে এই শান বাঁধানো সেই পুকুর, যেটার চতুর্পার্শ্বেই থেকেই পুকুরটিতে নামানো যায়, এবং এখানে বসে থেকে অবশ্যই আপনি প্রাকৃতিক পরিবেশ, নির্মল পরিবেশ উপভোগ করতে পারবেন। মেইন বিল্ডিং থেকে পশ্চিম পাশের অতিথি বিল্ডিংয়ে যাওয়ার জন্য এই পুকুরের পাশের এই রাস্তাটি হচ্ছে একমাত্র পথ, যেটা হচ্ছে ওই বিল্ডিংটিতে সংযুক্ত করেছে। অর্থাৎ এই বিল্ডিং পার হয়েই প্রথমে কিচেন, এবং কিচেনের পরেই হচ্ছে অতিথিশালা।
ফেরার পালা। পুরো বিল্ডিং আমরা পরিভ্রমণ করে এখন ফিরতি পথে যাচ্ছি। এখনও কিছু লোকজন আসতেছে যারা ভেতরে প্রবেশের অনুমতি পেয়েছে এবং তারাও হচ্ছে এই বাড়িটিতে দেখবে। আশা করি প্রিয় দর্শক এই বাড়িটি সম্পর্কে আপনাদের যে কৌতূহল ছিল সেটা মিটে গেছে এবং এই বাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারলেন। আগামীতে আরও ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।